কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন? চারটে অপশান আছে 1965, 1969, 1975 আর 1979। এখানে প্রথম চাঁদে যান নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 করে 1969 সালে। 1969 সালে কিন্তু নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে গেছিল। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? নিচে তিনটে অপশান আছে, এর মধ্যে কোনটা হতে পারে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ। এই তিনটের মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তিনটের মধ্যে সবথেকে বড় হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয়? চারটে অপশান আছে, পেট্রোল, অপশান বি ডিজেল, অপশান সি গ্যাস, অপশান ডি কেরোসিন। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি কেরোসিন। এখানে জেট এ, জেট 25 এই রকম ধরনের বিশেষ কেরোসিন কিন্তু ব্যবহার করা হয়। পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? চারটে অপশান আছে, বেরিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম আর সোডিয়াম। এখানে সঠিক উত্তরটা হবে ইউরেনিয়াম। U-235 এইটা কিন্তু ব্যবহার করা হয়। U-235 ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি হয়? চারটে অপশান আছে, টাংস্টেন, তামা, অ্যালুমিনিয়াম আর অভ্র। এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে টাংস্টেন। কেন? কারণ টাংস্টেনের উচ্চ গলনাঙ্ক হয়, যেটি সহজেই কিন্তু গলে যায় না, অনেক তাপেও গলে যায় না। তাই অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? চারটে অপশান আছে এখানে, রূপ উৎপাদন, লোহা উৎপাদন, তাম উৎপাদন আর সোনা উৎপাদন। এখানে উত্তর হবে কিন্তু অপশান ডি, সোনা উৎপাদন। সোনা উৎপাদনের জন্য কিন্তু অনন্তপুর জেলা বিখ্যাত অন্ধ্রপ্রদেশের। প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেন? চারটে অপশান আছে, সম্রাট অশোক, কনিষ্ক, মহাকাশ্যপ আর অজাতশত্রু। এখানে কোন উত্তরটা হবে? এখানে উত্তর হবে মহাকাশ্যপ। কেন মহাকাশ্যপ? ইনি কিন্তু ভগবান বুদ্ধের কিন্তু প্রধান শিষ্য ছিলেন। স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নরো ওয়েস্টার কোথায় দেখা যায়? চারটে অপশান আছে, অপশান এ রাজস্থান, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি অসম। এখানে কিন্তু নর্থ ওয়েস্টার বা নরো ওয়েস্টার মানে হচ্ছে কালবৈশাখী, এটা কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়। কনিষ্কর শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশান আছে এখানে, কাঠমান্ডু, কলিঙ্গ, কাশ্মীর আর মগধ। এই চারটের মধ্যে কোন উত্তরটা হবে? উত্তর হবে কিন্তু এখানে কাশ্মীর। কাশ্মীরে কিন্তু বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? চারটে অপশান আছে, এম.ডি. রানাডে, গোপালকৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী আর চিত্তরঞ্জন দাস। এখানে অপশান ডি হচ্ছে চিত্তরঞ্জন দাস হবে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। তাহলে অপশান ডি হচ্ছে চিত্তরঞ্জন দাস। ওয়ার্ল্ড সয়েল ডে পালিত হয় কবে? অর্থাৎ বিশ্ব মাটি দিবস কবে পালিত করা হয়? চারটে অপশান আছে, 5ই ডিসেম্বর, 22শে মার্চ, 5ই নভেম্বর, 10 ডিসেম্বর। এখানে কোন উত্তরটা সঠিক? এখানে কিন্তু 1 নম্বর উত্তর, 5ই ডিসেম্বরটা সঠিক উত্তর। ওকে। ওলেরিকালচার বলতে কী বোঝায়? এখানে চারটে অপশান আছে, অর্থকারী ফসলের উৎপাদন, বীজের চাষ, শাকসবজি উৎপাদন আর ফল চাষ। এখানে ওলেরিকালচার বলতে বোঝানো হয় কিন্তু অপশান 3, শাকসবজি উৎপাদন। শাকসবজি উৎপাদনকে বলা হয় ওলেরিকালচার বিজ্ঞানের ভাষায়। পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কোথায় সর্বাধিক হয়? চারটে অপশান আছে এখানে, পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর মেরুতে, পৃথিবীর কেন্দ্রে না নিরক্ষরেখায়। এখানে কিন্তু উত্তর হবে পৃথিবীর মেরুতে। এখন মেরুতে কেন মহাকর্ষীয় তীব্রতা সর্বাধিক হয় আমরা একটু জেনে নিই ব্যাখ্যাটা ভালো করে। পৃথিবী একটি চ্যাপ্টা গোলক, অর্থাৎ নিরক্ষরেখায় একটু স্ফীত এবং মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা। এই আকৃতির কারণে মেরু অঞ্চলগুলি পৃথিবীর কেন্দ্রের তুলনায় পৃষ্ঠের কাছাকাছি। মহাকর্ষীয় বল দূরত্বের সাথে হ্রাস পায়, তাই পৃথিবীর কেন্দ্রের তুলনায় মেরুতে দূরত্ব কম হয়, মহাকর্ষীয় ক্ষেত্রে তীব্রতা সর্বাধিক হয়। আকবরের দরবারে উপস্থিত বীরবলের আসল নাম কী ছিল? আকবরের দরবারে উপস্থিত বীরবলের আসল নাম কী ছিল? চারটে অপশান আছে, মহেশ দাস, মহেশ রায়, শ্যাম দাস, রামতনু। এখানে কোন উত্তরটা হবে? এখানে কিন্তু উত্তর হবে অপশান 1, মহেশ দাস। মহেশ দাস ছিলেন আকবরের দরবারে উপস্থিত বীরবল। ভারতের বর্তমান কয়লামন্ত্রী কে? অর্থাৎ এখন ভারতের কয়লামন্ত্রী কে আছেন? চারটে অপশান আছে, প্রকাশ জাভেড়কর, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, জি কিষাণ রেড্ডি। এই চারজনের মধ্যে কে বর্তমানে ভারতের কয়লামন্ত্রী? দেখো উত্তর হবে কিন্তু জি কিষাণ রেড্ডি, যিনি 2024 সালে বসছেন, এখনও পর্যন্ত আছেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে?
অর্থাৎ হেড অফিস কোথায় রয়েছে? চারটে অপশান, নিউ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর আর কলকাতা। এখানের মধ্যে কোন উত্তরটা হবে? উত্তর হবে কিন্তু এখানে অপশান 1 নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিন্তু সাই অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হেড অফিস বা সদর দপ্তর রয়েছে। ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়? চারটে অপশান আছে, 18 জুলাই, 15 আগস্ট, 14 জুন আর 26 জানুয়ারি। এই চারটের মধ্যে কোনটা হবে যে ভারতীয় স্বাধীনতা আইন পাস করা হয়েছিল? এখানে উত্তর হবে কিন্তু 18 জুলাই। 18 জুলাই কেন? এই 1947 সালের 18 জুলাই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে, ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়।